শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরো বেশি ভয়ঙ্কর। চরিত্র আর কর্ম ছাপ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না। দূর থেকে বোঝা সম্ভব না, এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। এই পৃথিবীতে পরকে আপন বানানো অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। কখনোই এমন কোনো শপথ করবেন না যে আপনি করতে পারবেন না। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু মন লাগে, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসে শ্রেয়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ভালোবাসার প্রথম দিকে যেমন ভালোবাসা থাকে, আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। একসময় খুব চাইতাম সবকিছু যেন মনে থাকে, ভুলে না যাই। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা টাকা দিয়ে কি পূরণ করা যাবে? বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা, দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, সে যতই কাছের মানুষ হোক। ওই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে 2 ঘন্টা জ্যামে বসে থাকুন, রাগ, ধৈর্য আর মুখের ভাষা সব বোঝা যাবে। কখনো প্রতিশোধের কথা ভেবো না, ইতিহাস সাক্ষী, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই, এবং সে অনুতপ্ত হবে। সবকিছুই দেখছি, সবকিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনো আসেনি। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। স্বার্থ আর টাকা, এই 2টা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। স্ত্রীকে জীবনও 5টি কথা বলবেন না। নাম্বার 1, স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। নাম্বার 2, তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। নাম্বার 3, তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। নাম্বার 4, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেককে আপনি অপছন্দ করতেই পারেন, তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি, এ ধরনের কথা বলবেন না। নাম্বার 5, তোমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করি। সময় আর বিদ্যালয়ের পার্থক্য, বিদ্যালয়ে শিখিয়ে পরীক্ষা নেয়, সময় আগে পরীক্ষা নেয়, এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায়। যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি, এটাই জগতের অদ্ভুত নিয়ম। মনের দরজায় লিখলাম, ভিতরে আসা বন্ধ। ভালোবাসা সে হাসলো আর বলল, ক্ষমা করে দিও, কারণ আমি অন্ধ। সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। আজকাল বিশ্বাসের সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো, তাহলে সে হবে তোমার পরম বন্ধু। আর যদি মন তোমাকে কন্ট্রোল করে, তাহলে সে হবে তোমার চরম শত্রু। জীবনের সব থেকে বড় ভুল সেটাই, যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিক্ষা নিতে পারি না। জীবনে কিছু শেখো আর নাই শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয়, তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি স্বার্থ দিয়ে হয়, তবে সেটা টেকা মুশকিল। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সেই 3টে আচরণ মরে গেলেও করবে না। নাম্বার 1,
সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। নাম্বার 2, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। নাম্বার 3, সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। অথবা অন্য কোনো সম্পর্ক, ক্ষত স্থানে মলম দিলে ঘাস শুকায়, তবে দাগ থেকে যায়। আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি। কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতা বোধ বিষয়টা বোধ হয় হারিয়ে যাচ্ছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবু সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবু মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবু মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবু গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। কিন্তু অন্ন ছাড়া আমরা কখনো বেঁচে থাকতে পারবো না, আর সে অন্ন উৎপন্ন তৈরি করা কৃষকরা গরিব। সৎসঙ্গ আর সৎ চিন্তা, এই দুটো জিনিস মানুষকে উন্নত করে। যদি তুমি কাউকে ভালোবাসো, তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারো প্রেমে পড়ো, তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। আর তুমি যদি কারো মায়ায় পড়ো, তবে সারা জীবনের জন্য তার মায়ের জালে আটকা পড়ে যাবে। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলে সব পরিণতি মনের মতো হয় না। হেসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয়। সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে। তাই সাহস করো, ওঠো, অপেক্ষা না করে সবকিছু নিজেই ঠিক করো। ভেবে চিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। যে শুধু নিজের ভালো চায় সে কুজন, যে আপনজনদের ভালো চায় সে সুজন, আর যে সবার ভালো চায় তিনি মহাজন। তোমার মন খারাপ যদি কারো হৃদয়ে স্পর্শ না করে, তাহলে হাসতে শেখো। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, তা হলো তার সততা।